মিয়ানমারে নতুন সরকার দায়িত্ব নেয়ার ১ মাস পার হতে না হতেই দেশটিতে শুরু হয়েছে নতুন করে উত্তেজনা। দেশটির সামরিক বাহিনী এখন বিভিন্ন সীমান্ত অঞ্চলে শুরু করেছে তীব্র সামরিক অভিযান। বিশেষ করে চীনের সীমান্তবর্তী বিরল খনিজ সমৃদ্ধ এলাকা এবং থাইল্যান্ডের সাথে সংযোগকারী গুরুত্বপূর্ণ বাণিজ্যিক করিডরগুলো পুনরুদ্ধারে জান্তা বাহিনী এখন মরিয়া। মিয়ানমারের নতুন সেনাপ্রধান ইয়ে উইন ওয়ের নির্দেশে সামরিক বাহিনী মূলত ৩টি অঞ্চলে তাদের অভিযানের পরিধি বাড়িয়েছে। এগুলো হল বিশ্বের ভারী বিরল খনিজ উপাদানের অন্যতম প্রধান কেন্দ্র কাচিন রাজ্য, ভারত সীমান্তবর্তী চীন রাজ্য এবং থাইল্যান্ড সংলগ্ন কারিন রাজ্যের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক হাইওয়ে। বিশ্লেষকরা বলছেন, বিদ্রোহীদের দখলে চলে যাওয়া সীমান্ত বাণিজ্য গেটগুলো পুনরুদ্ধারে সামরিক বাহিনী এখন মরিয়া চেষ্টা চালাচ্ছে। সামরিক বাহিনীর এই মরিয়া প্রচেষ্টার একটি বড় কারণ হল কাচিন রাজ্যের খনি অঞ্চল। সারা বিশ্বে ব্যবহৃত ভারী বিরল খনিজের প্রায় অর্ধেক আসে এই অঞ্চল থেকে। উইন্ড টারবাইন থেকে শুরু করে বৈদ্যুতিক যানবাহন বা ইভি তৈরির জন্য এই উপাদানগুলো একান্ত প্রয়োজন। অন্যদিকে ভারতের সীমান্তবর্তী চীন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে রসদ সরবরাহ বন্ধ করতে সামরিক বাহিনী ব্যাপক বিমান হামলা চালাচ্ছে। যদিও সামরিক বাহিনী শান্তির প্রস্তাব নিয়ে বিদ্রোহীদের আলোচনার টেবিলে আনার চেষ্টা করছে, কিন্তু বিদ্রোহী গোষ্ঠীগুলো এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। কেআইএ বা কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির মতো গোষ্ঠীগুলো জানিয়ে দিয়েছে তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আগের চেয়েও জোরদার করেছে। মিয়ানমারের এই সংঘাত এখন কেবল অভ্যন্তরীণ বিষয় নয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ইরান থেকে আসা জেট ফুয়েলের অবৈধ সরবরাহ সামরিক বাহিনীকে আকাশপথে ব্যাপক বোমা হামলা চালাতে সাহায্য করছে। এই জ্বালানি সংকটময় সময়েও তাদের সামরিক শক্তির এই তীব্রতা আন্তর্জাতিক রাজনীতিতে এক জটিল প্রশ্নের জন্ম দিয়েছে।